ফিঙ্গারপ্রিন্টটা ওখানে যেই দিতে হবে, হারিয়ে গেলে বা কোনো রকম ভুল তথ্য বা বানান ভুল এগুলো একে হরহামেশাই হয়ে থাকে, সেগুলোকে এই খুব সহজেই করা যেতে পারে বা এক্ষেত্রে তো আপনারা সেবা দিতে পারেন। সো ফাইনাল করার আগে আপনি একবার যে দুইবার রিচেক করে নেবেন আপনার নেম স্পেলিং কারেক্ট আছে, আপনার অ্যাড্রেস কারেক্ট আছে, ওর আনুষঙ্গিক যা ইনফরমেশন আপনার প্রিন্ট আউট আপনার সাথে আছে, প্রিন্ট আউট দেখবেন যে কোথাও কোনো ভুল নাই। তো মোটামুটি ধরনের একটা আবেদন করার পরে কতদিনের মধ্যে আমরা এনআইডি কার্ডটা আমাদের হাতে আসতে পারে? প্লেসমেন্টের কাজ করা, সংশোধনের কাজ করা, এগুলো একটু সময় সাপেক্ষ ব্যাপার। নতুনগুলো ওরা এখন দিচ্ছে শুধুমাত্র, বাট ওটাও শুরু হবে। তো তার মানে আপনি একটু আগে বললেন যে ফিঙ্গারপ্রিন্টটা ওখানে যেই দিতে হবে, হারিয়ে গেলে বা কোনো রকম ভুল তথ্য বা বানান ভুল এগুলো একে হরহামেশাই হয়ে থাকে, সেগুলোকে এই খুব সহজেই করা যেতে পারে বা এক্ষেত্রে তো আপনারা সেবা দিতে পারেন কি? আপাতত যেটা হচ্ছে, বিকজ অফ নিউ কনসুলেটে ওদের নতুনগুলি দেওয়া শেষ হওয়ার পরে পুরাতন কাজ শুরু হবে। আচ্ছা, আপনার রিপ্লেসমেন্টের কাজ করা, সংশোধনের কাজ করা, এগুলো একটু সময় সাপেক্ষ ব্যাপার। নতুনগুলো ওরা এখন দিচ্ছে শুধুমাত্র, বাট ওটাও শুরু হবে। মানে কবে নাগাদ শুরু হবে তাকে আপনার জানা আছে? যে কারণ এরকম অনেকেরই ভুল আছে আমি জানি। অ্যাপ্রক্সিমেটলি এখনো রেডি না গভর্নমেন্ট, নতুন সার্ভিসগুলো আরেকটু দেওয়ার পর সম্ভবত ওরা শুরু করবে। আচ্ছা, তো মোটামুটি ধরনের একটা আবেদন করার পরে কতদিনের মধ্যে আমরা এনআইডি কার্ডটা আমাদের হাতে আসতে পারে? এনআইডি কার্ড আপনি অ্যাপ্লাই করলেন, অ্যাপ্লাই করার পরে কিন্তু বাংলাদেশে আপনার ভেরিফিকেশন হবে। আপনি ওই এলাকার যে অ্যাড্রেস আপনি দিচ্ছেন, থানা, গ্রাম, ভিলেজ, হোয়াটএভার, ওই এলাকার আপনি বাসিন্দা, ওটা কিন্তু গভর্নমেন্ট বের করবে। সেজন্য আপনার কাছে হয়তো একটা কল যাবে থানা থেকে, আপনার প্রেসিডেন্ট থেকে অথবা ভোটার নির্বাচন কমিশন থেকে ভেরিফিকেশনের জন্য একটা ইনকোয়ারি হবে যে আপনি ওই এলাকার। দেন ডান, ইনকোয়ারি কমপ্লিট হয়ে গেল, আপনার ডান। সাধারণত আপনার 4 থেকে 6 সপ্তাহের মতো লাগে, সামটাইম 1-2 সপ্তাহ আগে পরে হইতে পারে। তাই এক্ষেত্রে আপনার বাস্তব অভিজ্ঞতার আলোকে আমরা জানতে চাই যে অনেকে আমরা আবেদন করি কিন্তু নানান 2-4টা ভুল ভাল করে থাকি আমরা। তো এই ভুলের কারণে কি আমাদের এই এনআইডি পেতে দেরি হয় বা এটা এড়ানোর উপায় কি? আপনি যখন সাবমিট করবেন আপনার কাছে কাগজটা থাকবে, ডিটেলস। ফাইনাল কনসুলেটে যখন আপনি পিকচার উঠাবেন আর ফিঙ্গারপ্রিন্ট দিবেন, যদি আপনার পেপারে কোনো ভুল থাকে তখন আপনি ফাইনালটা আপডেট করে তারপরে আপনি সাবমিট করবেন। আচ্ছা, সেকেন্ড ভেরিফিকেশন। ওয়ান্স আপনি সাবমিট করে ফেলেন, ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার ডান, পিকচার দেওয়ার ডান, সব কিছু ডান, তখন আপনার ভুল হিসেবেই আসবে। সো ফাইনাল করার আগে আপনি একবার যে দুইবার রিচেক করে নেবেন আপনার নেম স্পেলিং কারেক্ট আছে, আপনার অ্যাড্রেস কারেক্ট আছে, ওর আনুষঙ্গিক যা ইনফরমেশন আপনার প্রিন্ট আউট আপনার সাথে আছে, প্রিন্ট আউট দেখবেন যে কোথাও কোনো ভুল নাই। এনআইডি নিয়ে কথা বললাম, ডুয়েল সিটিজেন নিয়ে কথা বললাম, একটু আমরা আলাপ করতে চাই নো ভিসা রিকোয়ার্ড নিয়ে। কেন এটা একটা, আমরা যারা আমেরিকার নাগরিক হয়েছে, আমেরিকার পাসপোর্ট পেয়েছে, আমরা বাংলাদেশে যেতে চাই, তো সেক্ষেত্রে এটি পাওয়ার কি উপায় আছে বা কেন এটা জরুরি, বিশেষ করে ঢাকা এয়ারপোর্টের জন্য? বাধ্যতামূলক না, বাট অবশ্যই দরকার। ওকে, নো ভিসাটা হচ্ছে ভিসা, যেটা নো ভিসা ওইটাই হচ্ছে ভিসা। মানে আপনার ভিসা লাগবে না, ওরা একবারে এই পাসপোর্ট আপনার 10 বছরের ভ্যালিড। যদি বাচ্চা 5 বছরের হয়, লেস দেন 18 হয়, ওটাতে আপনার 5 বছরের দিবে নো ভিসাটা। ততদিন পাসপোর্ট যতদিন ভ্যালিড, নো ভিসাটা ততদিন ভ্যালিড। যেটা নো ভিসা ওইটাই ভিসা। আচ্ছা, আমরা কোনো দেশে যদি যাই আমাদের ভিসা লাগে। সো ইউএস পাসপোর্ট, আমরা যেহেতু বাংলাদেশ থেকে আসি, ভাই বোন আমরা বাংলাদেশি, অথবা আমাদের ছেলে মেয়ে জায়গায় জন্ম, বাট আমাদের সূত্রে, সেজন্য ওরাও পাচ্ছে নো ভিসা। যে কোনো দেশে গেলে কিন্তু ভিসা লাগে। সো আমাদেরকে একবারে ওরা নো ভিসা দিয়ে দিছে যে ভাই আপনার আর দরকার নেই, এই পাসপোর্ট যত দিন দরকার। বাট কারো যদি এমন হয় যে সামহাও সামওয়ে আপনার নো ভিসা করা হয় নাই, বাংলাদেশ থেকে কোন একটা দুঃসংবাদ আপনার আসছে, আপনাকে এমার্জেন্সি যেতে হবে, ঢাকাতে 2টা ডেস্ক ওপেন আছে, একটা লেফট সাইড একটা রাইট সাইড, ওই জায়গায় আপনি অন অ্যারাইভেল নিতে পারবেন, বাট 30 days, 30 দিনের বেশি 30 থাকতে দিনের পারবেন বেশি না। সো অনেক এয়ারলাইন্স কিন্তু এয়ারপোর্ট থেকে সেটা অ্যালাউ করে না। টিকিট যদি আপনার মোর দেন 30 days হয়, তখন যেটা বলে যে তুমি তো অন অ্যারাইভেল পাবা 30 days। সো কার যদি ইমার্জেন্সি লাগে, ইয়েস, আপনি 30 দিনের জন্য ঢাকা এয়ারপোর্টেও পাবেন, যদি নিতান্ত আপনার না করা থাকে। সো এর জন্য আপনার স্টাফ করার দরকার নাই যে আমার ইমার্জেন্সি যেতে হবে, আজকে হচ্ছে শুক্রবার রাত, শনিবার কনসুলেট বন্ধ, রবিবার বন্ধ, সোমবারে ভিসা লাগাও, মঙ্গলবারে যাব না, আপনাকে সে অপেক্ষা করতে হবে না। বাট আমাদের অনেকের হয়তো এটা করে ফেলা উচিত, যখনই আমরা পাসপোর্টটা পাই যেন রাইড হয়তো আমরা নো ভিসাটা করে রাখি, এনি ইমার্জেন্সি লাগতে পারে জীবনে, করে থাকা ভালো। যদি মোর দেন 30 days থাকেন, আপনি ফার্স্ট একবার পে করলেন অনলি ওয়ান টাইম, আবার ইন ফিউচার নো ভিসা করবেন আরেকবার পে করবেন,
বাংলাদেশে যদি আপনি 30 ডেজ ওভার করেন তাহলে সেকেন্ড টাইম আরো আপনাকে চার্জ করবে ওভার স্টের জন্য। মানে So, একটু হ্যাসেল থাকে, hassle বেটার আছে। ভিসা করে নেওয়া ইজি। সুতরাং একবারে করে নেওয়াটাই ভালো আমাদের। ছোট্ট করে যদি বলেন তাহলে কি কি ডকুমেন্ট লাগবে? নো ভিসার জন্য যদি আপনার সেকেন্ড টাইম হয়, পুরাতন পাসপোর্টের যে জায়গায় নো ভিসার সিল আছে ওই পেজটা, আর হচ্ছে প্রথম পাতা যে জায়গায় আমাদের ছবি বৃত্তান্ত থাকে ওইটা। আর যদি ফার্স্ট টাইম কেউ করতে চান, বাংলাদেশি পাসপোর্টের কপি, এনআইডির কপি, বার্থ সার্টিফিকেটের কপি, দ্যাটস অল।